গ্রামে এলেই যেই জিনিসটা একদম মিস করি না সেটা হলো বড়ই ভর্তা। আজকে গাছ থেকে টাটকা বড়ই পেড়ে ভর্তা করেছি। একবার ভাবুন তো ঝাল ঝাল ভর্তা কেমন হতে পারে। গ্রামে এসেই দেখি গাছ ভর্তি এমন কাঁচা পাকা বড়ই, আপনি দেখে লোভ সামলাতে পারবেন না, যেমনটা আমিও পারিনি। তাই চাচাতো বোনকে নিয়ে চলে গেলাম বড়ই পাড়ার জন্য। বড়ই টোকাইতে টোকাইতে কতগুলা যে খেয়ে ফেলছি তার কোনো হিসাব নাই। তো এখন বড়ই ভর্তা বানাবো, কিন্তু বড়ই ভর্তা যে বানাবো, টাটকা বড়ই ভর্তা বানাবো আর সবকিছু টাটকা হবে না তা কি হয় বলেন। তাই চাচাতো বোনকে নিয়ে খেতে চলে গেলাম ধনিয়া পাতা আনার জন্য। খেতে যাওয়ার পরেই দেখি ধনিয়া পাতার ঘ্রাণে পুরা ক্ষেত মোমো করতেছে। তো নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই চাচাতো বোনের সাথে আমিও ধনিয়া পাতা তুলতে শুরু করলাম। তারপর বাসায় চলে আসলাম। এরপরে ধনিয়া পাতাগুলো সুন্দর করে আমার চাচাতো বোন পরিষ্কার করে নিল। বড়ইগুলো যেহেতু গাছ থেকে মাটিতে পড়েছে তাই ভালো করে এটা ওয়াশ করে নিয়েছে আমার বোন। এরপর ধনিয়া পাতাগুলো ভালোভাবে ওয়াশ করে নিল। এরপর মরিচ তুলতে চলে আসলাম। গাছের মরিচ, সবকিছুই যখন ফ্রেশ তাহলে মরিচটা কেন ফ্রেশ হবে না বলে। ওই ধনিয়া পাতা সবই ফ্রেশ দিলাম, কাঁচা মরিচটা যদি ফ্রেশ না দিই একটা প্রেস্টিজের ব্যাপার আছে না। এরপর শুরু হয়ে গেল পাটা পুতার নিচে বড়ই দিয়ে। এটা যে কি লোভনীয়, যারা খায় তারা জানে। বড়ইগুলো থেতলে নেওয়া শেষ। এবার ধনিয়া পাতা আর কাঁচামরিচ থেতলানোর পালা। কাঁচামরিচ আর ধনিয়া পাতা যখন বাড়তেছিল এত সুন্দর একটা স্মেল আসতেছিল। যাই হোক, এবার পাটায় মাখানো সম্ভব না, কারণ অনেকগুলো ভর্তা করেছিলাম, এপাশ ওপাশ দিয়ে পড়ে যাচ্ছিল, তাই আমরা একটা প্লেটে নিয়ে নিলাম। বড়ই থেতলানো থেকে শুরু করে যে সবকিছু মশলা মেলানোর আগ পর্যন্ত আমি তো ইচ্ছা মতো খাইতেছিলাম, মানে আমার থামার কোনো নাম নাই। কি করব বলেন ভাই, ভর্তা যখন করতেছিস একটু তাড়াতাড়ি কর, মানে আমার নিজেরও তো একটা ধৈর্যের ব্যাপার আছে, আর ধৈর্যই ধরতে পারতেছিলাম না। ভর্তাটা এত মজা হয়েছে কি বলবো, ঝাল ঝাল ধনিয়া পাতার সুন্দর একটা স্মেল আসতেছিল। তো আপনাদের গ্রামের কোন খাবারটা আপনারা সবচেয়ে বেশি মিস করেন আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। এই লোভনীয় খাবারটি আপনার খাবার প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।